বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠান ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের সহসভাপতি এস.এম. আবু তাহেরের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি ও ধর্ম বিষয়ক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলমগীর, হুমায়ুন কবির, পীরজাদা শহীদুল হারুন, আবু আহাদ আল মামুন সহ অন্যান্যরা। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ দলীয় বিভেদে হিংস্র প্রাণী বাঘ ও সিংহের চেয়েও ভয়ানক খারাপ হতে চলেছে। এই জায়গা থেকে ফিরিয়ে এনে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করাই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। এই সময় তিনি দলীয় কর্মকাণ্ডে নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসার পাশাপাশি বাংলাদেশ ইসলামিক সমন্বয় যুব পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। যারা এটা ভঙ্গ করবে এর প্রতিফল তাদের ভোগ করতে হবে। এবং যারা এটা প্রতিপালন করবে আজিমা, তাদের জন্য আছে মহাপুরস্কার। অর্থাৎ শপথ খুব কঠিন জিনিস। এই শপথের সাথে একাত্মতা না থাকলে আমার মনে পড়ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে বঙ্গভবনে যে উপদেষ্টা পরিষদের শপথ হয়েছিল, সেখানেও এই আয়াত পাঠ করা হয়েছিল। আমাদের স্মরণ রাখতে হবে, শপথ মানেই হলো শপথের প্রতি একাত্মতা ঘোষণা করা, একনিষ্ঠতার সাথে পালন করা, এবং ইসলাম সেইটাই বলে। আর ধর্মে কোনো জুলুম নাই, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ বলছে ধর্মে কোনো জুলুম নাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম। আজ